শুভ সংবাদ রয়েছে সেই সঙ্গে, সেটি হলো প্রভু কিছুক্ষণ আগে যেটা বললেন, মহাপ্রভুর আবির্ভাবকে উপলক্ষ করে সন্ধে বেলায় কীর্তন এখানে প্রভু পরিবেশন করবেন। আমরা যিনার কৃপায় এত আনন্দ পাচ্ছি, মহাপ্রভুকে তো আমরা কেউ দেখতেই পাই না, কিন্তু তেনারই অভিন্ন বলে বড় স্বরূপ সবাই বলেন, আমরাও বলি, এটা অন্তর থেকে কথা। প্রভুর আমাদের প্রভুর আবির্ভাব তিথি ওই দিন, পূর্ণিমা দিন, একটা হরিতলি একসঙ্গে আমরা প্রভুকে পেয়ে যাচ্ছি নাকি? সকালে প্রভুর আবির্ভাব উপলক্ষে অনুষ্ঠান চলবে, আর সন্ধ্যায় মহাপ্রভুকে নিয়ে, ঠিক আছে, সারাদিন চলবে, এটাইও প্রমাণ হবে। বলে আমার গরুর রাজে, আমার গরুর রাজে, আমার সঙ্গে
এটা শ্রাদ্ধ বটে আগামীকাল, কিন্তু প্রশান্ততে বৃহস্পতিবার। নানান জায়গায় আগামীকাল সন্ধ্যাতে শিবরাত্রি। হরে কৃষ্ণ। আজকে দ্বাদশী তিথি। দ্বাদশী তিথির আমি একদম লাস্টে আপনাদের সামনে এলাম। মানে আজকে ব্লগটা কখন থেকে শুরু করেছি আমারও ঠিক খেয়াল নেই। যাই হোক, যখন এডিট করব তখন হয়তো বুঝতে পারবো। এই যে আমার কাছে যে বাবুটাকে দেখছেন না, খুব হাসে, খুব হাসে, খুব হাসে। দেখো মোবাইলের দিকে দেখেই হেসে দিচ্ছে, কতটা অ্যাডভান্স। তো এই বাবুটার হচ্ছে এখানেই অন্নপ্রাশন হবে, খুব তাড়াতাড়ি ডেট হয়ে গেছে। তো আমাদের গুরুকুঞ্জ আশ্রমেই হচ্ছে অন্নপ্রাশন হবে। তো আমার হচ্ছে এটা একটা ভাইয়ের ছেলে, যেই ভাই আমাদের আশ্রমে মানে আসে, রবিবার করে আসে, প্রত্যেক রবিবার হরি কথা বলে। শুভানন্দ, এটা হচ্ছে শুভানন্দর পুত্র। তো এর হচ্ছে অন্নপ্রাশন হবে এখানেই। আপনাদের ভিডিও আমি দেব, কেমন এখানে অনুষ্ঠান হচ্ছে, এখানেই হবে। তো সবটা আমি দেব আপনাদের। আজকে হচ্ছে না, আজকে প্রথম আমাদের আশ্রমে এসেছে, আমাদের আশ্রমে এসেছে। অবাক হয়ে দেখছে, অবাক হয়ে দেখছে। খুব হাসে, খুব হাসে, মাসিমণির কাছে থাকলে বাবা থাকবে তো। মাসিমণির কাছে থাকলে গান শিখিয়ে দেবো, গান শিখিয়ে দেবো, গান শিখিয়ে দেবো মাসিমণির কাছে থাকলে। তো খুব তাড়াতাড়ি, আর সবাই না এটা চায় যে গুরুদেবের হাত দিয়ে যেন আমার ছেলের মুখে ভাতটা হয়। তো এটা সবারই আশা থাকে। তো সেই আশাটা খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে। এই বাবুটা খুব তাড়াতাড়ি কৃষ্ণপ্রসাদ পাবে, আর কৃষ্ণপ্রসাদ দিয়েই শুরু হবে। আমাদের ভক্তদের কিন্তু এটাই রিচুয়াল, যে যখন শুরু করবে, যখন প্রসাদ পাওয়া শুরু করবে, তখন কিন্তু আমাদের এই অন্নপ্রাশনে ভক্ত সেবা দিয়ে কৃষ্ণ প্রসাদ পাবে এবং শুরু করবে পাওয়া প্রসাদ পাওয়া। মামু পান্নাটাও গুরুদেবের হাত দিয়েই হয়, এরকমই কিন্তু হয়। আমাদের তো এমনই হয়েছে। তো অনেকে চান এখানে অন্নপ্রাশন হয়, তো এখানে অন্নপ্রাশন হয়ে থাকে। যে কারো একে একটু শুইয়ে দিই, দাঁড়ান, পাখাটা চলছে তো। ছুঁয়ে দিয়েছি, ছুঁয়ে এই দেখো 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 দেখো, আমি দেখাচ্ছি না। খুব হাসি, খুব হাসি, খুব হাসি। সামনে প্রসাদ পেতে হবে, তাই খুব হাসি, খুব হাসি, খুব হাসছো, খুব হাসছো তুমি। ওরে বাবা, ওরে বাবা, অনেক আনন্দ, অনেক আনন্দ। গুরুর কাছে প্রসাদ পেতে হবে, অনেক আনন্দ, অনেক আনন্দ তোমার। আমাদের দেবকীনন্দন, আমাদের আমাদের কি বলে, দেবকীনন্দন বাড়িতে রয়েছে। দেবকীনন্দন তো এখানে নেই, থাকলে তোমার হাত কাজ সব ভেঙে দিত একদম, বুঝেছো? দেবকীনন্দন খুব অ্যাডভান্স। আমার বোনের ছেলে থাকলে এখন কি যে করতো। বোনের ছেলে থাকলে সে একটু দেখে শান্তি পেত, কি যে করতো, তাকেই দেখে হাসি আসতো। তার বাড়িতে, দেবকী বাড়িতে হচ্ছে প্রোগ্রাম আছে, বিয়ের বাড়ি রয়েছে, তো সেই জন্য দেবকী বাড়ি গেছে। দেবকী খুব তাড়াতাড়ি চলে আসবে, দেবকী নন্দনও চলে আসবে। দেবকী নন্দনকে ভীষণ মিস করছি, কারণ ওর যে কথা, আধো আধো যে কথা, মনি বলতে পারে, দাদা বলতে পারে, কিছু কিছু কথা ও শিখেছে, আইসক্রিমও বলতে পারে। তো এই যে আধো আধো কথা, সেটা খুব মিস করছি। ও খুব তাড়াতাড়ি চলে আসবে, টেনশন নেই। তো চলুন ব্লগটা এন্ড করছি। দ্বাদশী ব্লগ কেমন হলো অবশ্যই জানাবেন। আর সামনে হচ্ছে আমাদের হোলি পূর্ণিমা রয়েছে,
দোল পূর্ণিমা, সেদিন হচ্ছে বাবার কিন্তু জন্মদিন। তো সকালে আমরা মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে বাবা কীর্তন পরিবেশন করবেন, আর বাবার জন্মদিন উপলক্ষে আমরা সকালে অনুষ্ঠান করব। আর বসন্ত উৎসব তো হচ্ছেই, কারণ দোল পূর্ণিমা মানে তো আমরা সবাই ভীষণ দোল খেলবো। তো যারা যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই দোল পূর্ণিমার দিন সকালে চলে আসবেন, একসঙ্গে সবাই দোল পূর্ণিমাতে আনন্দ হবে। মহাপ্রভুর আবির্ভাব তিথিতে, মহাপ্রভুর আবির্ভাব তিথি আর তার সঙ্গে বাবার জন্মদিন, দুটো সেলিব্রেশন হবে একদম। এটা হেসে দাও, হেসে দাও, এটা হেসে দাও, এটা হেসে দাও। এ কথায় কথায় হাসে, ভালো ছেলে। এরকম হাসিটা যেন সবসময় থাকে, বুঝলে? চলুন ব্লগটা এন্ড করছি। হরে কৃষ্ণ।